আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা জানেন যে বর্তমান যে রাজনীতি আছে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সেটা অনেকটাই ডিফারেন্ট। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর ১৫ বছর শাসন করা আওয়ামী লীগ এখন আর খুঁজে পাওয়া যায় না। কেউ বিদেশে, কেউ জেলে, কেউ আত্মগোপনে। এই অবস্থায় মানবাধিকার সংস্থাগুলো সোচ্চার হয়ে উঠেছে এবং গতকাল বৃহস্পতিবার দেখলাম যে একটা আমেরিকার একটা বিখ্যাত হিউম্যান রাইটস সংগঠন আছে, যেটার নাম হলো হিউম্যান রাইটস ওয়াচ। তারা আইন প্রয়োগে নিরপেক্ষতা রক্ষার আহ্বান জানিয়েছে ডক্টর ইউনূসের উপর। অর্থাৎ তারা মনে করছে যে আইন প্রয়োগে নিরপেক্ষতা রক্ষা হচ্ছে না বলেই এই আহ্বান জানিয়েছে তারা। এখন এইটা হচ্ছে আমেরিকা, শুধু আমেরিকার নয়, সারা বিশ্বের একটা মানবাধিকার বড় সংগঠন। মানবাধিকার নিয়ে তারা কাজ করে। তারা বলছে যে ৫ আগস্টের আগে এবং পরে যেসব মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তার শাস্তি নিশ্চিত করা। কিন্তু সমস্যা হচ্ছে যে বর্তমান সরকার যেটা আছে, ইউনূস সাহেবের সরকার, তারা ৫ আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেগুলো নিয়ে খুবই তৎপর। দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু ৫ আগস্টের পরে যেসব হত্যাকাণ্ড হয়েছে, বিশেষ করে পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, এগুলোর বিচার করবে কে? এগুলোর তদন্ত হচ্ছে কিনা? এখন এইটা তারা বুঝতে পেরে তারা অঙ্গুলি নির্দেশ করেছে এবং বলছে ৫ আগস্ট এবং ৫ আগস্টের পরে যত হত্যাকাণ্ড হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, এগুলো বিচারের আওতায় আনতে হবে। সরকার এটা নিয়ে একটু চাপের মধ্যে পড়েছে। এখন কথা হচ্ছে, এই যে মানবাধিকার সংস্থা যেগুলো আছে, ইনক্লুডিং হিউম্যান রাইটস ওয়াচ, তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলেও মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে, বিভিন্ন সরকারের সমালোচনা করেছে, কিন্তু তখন আওয়ামী লীগ সরকার পাত্তা দেয়নি এদের। এখন এই ইউনূস সরকারের আমলে একই সংগঠন, এরকম সংগঠন যারা আছে, তারাও এখন ইউনূস সরকারের বিরুদ্ধে এইসব কথা বলছে। বিশেষ করে এই যে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে, অনেকেই মনে করছেন এইটা ডেভিল হান্টের নামে আওয়ামী লীগ নিধন বা আওয়ামী লীগকে কোণঠাসা করা, এটা একটা কর্মসূচি। এবং এটা আসলে এইসব স্টেটমেন্ট আওয়ামী লীগের পক্ষেই যায়। এখন তারা যেটা গতকালকে স্টেটমেন্টে সবচেয়ে জোর দিয়ে বলেছে সেটা হলো মানে সভা সমাবেশ বিক্ষোভের অধিকার নিশ্চিত করা। আমরা জানি যে এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দল, তারা মাঠে নামতে পারছে না, তাদেরকে সভা সমাবেশ করতে দিচ্ছে না। বিক্ষোভের অধিকার, লিফলেট মানে বিতরণ করতে গেলে ধরে ফেলতেছে, জেলে ঢুকাচ্ছে। এইগুলো তো হচ্ছে গণতান্ত্রিক অধিকার মানুষের। এখন আওয়ামী লীগ কোটি কোটি মানুষের সংগঠন, কোটি কোটি লোক তো আর এখানে অপরাধ করেনি। এখন একজনের জন্য ১০০০ জনকে আপনি ধরে ফেলবেন, এটা তো আইন বলে না। এখন দেখা যায় যে অনেক হত্যা মামলা হয়েছে, অনেকে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে রেখেছে, রিমান্ডে নেওয়া হয়েছে। দেখা গেল যে মামলা করছে বা যে নিহত হয়েছে, যার নামে মামলা একে চিনেই না, যে স্পটে হত্যাকাণ্ড হয়েছে ওইখানে সে জীবনে যায়ও নি। এরকম অনেক কিছু, এমন কি যে হত্যা হয়েছে বলা হচ্ছে, পরে দেখা যায় ওই লোক আবার ফিরেও আসছে কোথা থেকে। এবং এইগুলো অনেক মামলা সাজানো, এবং মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। এবং কেউ কেউ মনে করেন এইসব মামলা টিকবে না, এগুলো রাজনৈতিক হয়রানিমূলক মামলা, কিন্তু সরকার এগুলোকে কন্টিনিউ করছে। মানে সরকারের উচিত যে এগুলো বাছ বিচার করে যেগুলো রিয়েল সেটা ক্যারি করা, দ্যাটস ফাইন। এখন এই যে বিভিন্ন মানবাধিকার সংগঠন, তারা ইনক্লুডিং হিউম্যান রাইটস ওয়াচ, তারা সরকারের উপর চাপ বাড়াচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে বৈষম্য বিরোধীরা, যারা এই সরকারকে নিয়োগ দিয়েছে, ডক্টর ইউনূস নিজে বলছেন তারা নিয়োগদাতা, এখন এরা উল্টো অবস্থানে আছে। তারা অনেকটা গায়ের জোরে, মানে এটা করতে হবে, ওইটা করতে হবে, ওইটা করা যাবে না, হ্যাঁ অমুকে রাজনীতি করতে পারবে না। এখন ইউনূস সাহেব পড়ছেন বিপদে, যে হিউম্যান রাইটস ওয়ালাদের কথা শুনবেন না বৈষম্য বিরোধীদের কথা শুনবেন। অনেকটা বিপাকে তেরে তিনি। এখন তার বোঝা উচিত যে বৈষম্য বিরোধীদের কথা শোনা না আইনের কথা শোনা। কারণ আইন অমান্য করলে তারাও এক সময় ধরা খাবে।
যাই হোক, আমরা মানে আশা করি যে আইন তার আপন গতিতে চলুক, অপরাধী যে সে শাস্তি পাক, কিন্তু কোনো নিরাপরাধ ব্যক্তি যাতে রাজনৈতিক হেনস্থার শিকার না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।